আপনি এত ইমোশনাল মিশার জন্য, তাহলে আপনার চোখে দিয়ে এক ফোঁটা পানি নেই আপনি। ভাই আপনার আসলে পুরুষরা সবাই এক, খেপতে হলে কি চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়তে হবে? আপনাদের সাথে আমি সাংবাদিক সম্মেলনই করব না, ফালতু যত সব। ভাইয়া আমি আসলে আজকে সাংবাদিক সম্মেলন করলাম মূলত মিশার একটা অবজেকশন নিয়ে। কোন মিশা? জুনিয়র মিশা, ওই যে মিশা অ্যাক্টরস মিশাকে যে নকল করে, জুনিয়র মিশা আমার সাথে ভিডিওতে যাকে দেখেছেন এতদিন। কাহিনীটা মূলত সে আমাকে বেশ কিছুদিন যাবত তার সাথে আমি ভিডিও করে রিলস বানাই, তো আই এম সরি আই এম গেটিং ইমোশনাল। তো সে আমাকে বলে যে বিয়ে করবে, বিয়ের প্রলোভন দেখায়। তো আমি তাকে বিশ্বাস করি। তো ভাই আমার সাথে খুব অন্যায় করা হয়েছে, সেই জন্যই মূলত আপনার কি আমার সাথে সে করেনি। একটা মেয়ের সাথে যা যা করা যায় আর্থিক শারীরিক সব করেছি ভাইয়া। কোথায় করেছে ভাইয়া এটা আমাকে তার নিজের ফ্ল্যাটে নিয়ে গিয়েছিল। নারীরা এত বোকা কেন, বিয়ের আগে সবকিছু দিয়ে দিল? আমি কিভাবে বুঝবো ভাইয়া, আমি তো তাকে বড় ভাইয়ের মতো ভাবতাম। বড় ভাইয়ের মতন ভেবে আপনি আবার শারীরিক সম্পর্ক করলেন কিভাবে? ভাইয়া ছেলেরা যখন পটায় তখন ভাই আসলে কিছু করার থাকে না। তো মিশার কোন দিকটা আপনি প্রেমে পড়ে গিয়েছিলেন? মিশা আমাকে খুব বেশি টেক কেয়ার করতো, শুটিং স্পটে সে আমাকে খুব টেক কেয়ার করতো। ইনফ্যাক্ট আমি বাসায় ঠিক মতো পৌঁছেছি কিনা সেটাও সে ফোন দিয়ে খবর নিত। তো এই যে মিশা এখন কোথায় আছে? ভাইয়া জানি না, আমি তাকে ফোনে রিচ করতে পারছি না, সেই জন্যই আপনাদেরকে ডাকা। আপনাদের মাধ্যমে তাকে আমি একটা মেসেজ দিতে চাই, তোমাকে কিন্তু আমি ছাড়বো না মিশা। মিশাকে ছাড়বেন না বলছেন, আগে তাহলে বিয়েটা করলেন না কেন? এখন বলছেন আপনি শারীরিক ভাইয়া সে বলেছে বিয়েটা হবে, বিয়েটা করে ফেলবে। সে কোরআন ধরে কসম খেয়েছিল ভাইয়া, সে বিয়ে করবে। ইনফ্যাক্ট সে আমার 2 কাঠা জমি ছিল সেটাও লিখে নিয়েছে। 2 কাঠা জমি দিয়েছেন তাকে? ভাইয়া 15 লক্ষ টাকাও সে আমার কাছ থেকে নগদ নিয়েছে। সে আরো বলেছে সে আমাকে নায়িকা বানাবে। এটা তো আসলে প্রেম ঘটিত বিষয়, এটা মন জড়িত, ভালোবাসা জড়িত। তো এখানে তো সাক্ষী থাকবে না ভাইয়া, আমার তো কোনো ফল্ট ছিল না, তাহলে তো আমি অবশ্যই সাক্ষী রাখতাম। ভাইয়া আপনারা তাকে চিনেন না, সে ভালো মানুষের মুখোশ পরে মিডিয়াতে কিভাবে রাজ করে বেড়াচ্ছে। ভাইয়া আসলে এগুলো তো পার্সোনাল বিষয়গুলো পার্সোনালি থাক। আপাতত আমার মিশা কোথায় আছে তাকে একটু খুঁজে বের করে দেন। যদি মিশাকে না পান তাহলে কি করবেন? মিশাকে পেতে আমার যা যা করতে হয় আমি তাই করব। আমি বংশাল থানায় মামলা দিয়েছি, খুব সুন ওয়ারেন্ট বের হবে। সো মিশা তুমি যেখানেই থাকো, তোমাকে আমি ছাড়ছি না। তো জুনিয়র মিশার ভিতর কি মধু আছে, আপনি কি দেখেও তার প্রেমে পড়েছিলেন? ভাইয়া প্রেমের চেয়ে বড় মধু, বড় সত্য আসলে হয় না। তো আপনি তো অনেক কিউট, অনেক সুন্দর, আপনার জন্য তো ছেলের অভাব নেই। তাহলে আপনি কেন জুনিয়র মিশা তো কালো দেখতে, তার প্রেমে কেন পড়লেন? ভাইয়া জুনিয়র মিশার জন্য কি শুধু আমিই পাগল? সে কি জনপ্রিয় নয়? আপনারা কি তাদের জন্য পাগল নয়? মেয়েরা আপনি তো বোকা কেন যে মিশার মতন একটা ছেলের প্রেমে পড়ে সবকিছু দিয়ে দিয়েছেন, এখন আইছেন আবার সংবাদ সম্মেলন করার জন্য? এটা কি কিরকম হয়ে গেল? ভাইয়া আপনি তো অ্যানসারটা বলে দিলেন, আমি বোকা। আপনি এত বোকা? জি ভাইয়া। আজকালকার মেয়েরা তো অনেক শুনি চালাক, আপনি কেন? ভাইয়া আমি ভালোবেসেছিলাম তাকে। জুনিয়র মিশাকে? বাচ্চা থাক, আমি কিছুই জানি না, আমি আমার অধিকার চাই। এখন বউ থাকলে যদি বাচ্চা অধিকার থাকে, ওই বউকে নিয়ে আসেন আমার সামনে। বউকে আনলেও আপনার বউর সাথে বিয়ে করবেন? অবশ্যই, তার জন্য আমি পুরো বাংলাদেশ তোলপাড় করে ফেলবো। আমার মিশাকে চাই। মিশাকেই চাই? আমার মিশাকেই চাই। এই যে এত পাগল হলেন কেন? মিশার ভিতর কি এত কি পেলেন আপনি? মিশার ভিতরে ভালোবাসা পেয়েছি। ভালোবাসাই যদি থাকে তাহলে আপনি কেন, আপনাকে রেখে কেন চলে গেল? ভাইয়া আমি ভালোবেসেছি ভাইয়া, সে যে অ্যাক্টিং করেছে ভাইয়া এটা তো আমি বুঝিনি। আসলে তার কাজই যে অ্যাক্টিং করা, সে যে রিয়েল লাইফে আমার সাথে এত বড় একটা চিটারি করবে, সরি আমি আসলে বুঝতে পারিনি। ও জুনিয়র মিশা আপনার কোথায় কোথায় আদর করেছিল? একটা মেয়ের লাইফে কি কি হতে পারে, একটা মেয়েকে একটা ছেলে কাছে পেলে কি কি করতে পারে, ভাই বারবার কেন এই কোশ্চেনগুলো করে আমাকে
হ্যাঁ আপু, আপনি এত ইমোশনাল মিশার জন্য, তাহলে আপনি চোখে দিয়ে এক ফোঁটা পানি নেই আপু। ভাই আপনারা আসলে পুরুষরা সবাই এক, খেপতে হলে কি চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়তে হবে? আপনাদের সাথে আমি সাংবাদিক সম্মেলনই করব না, ফালতু যত সব।